চোপড়ার মাটি থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। ভাষা এতটাই তীব্র যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড়। আজ চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বৌদিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। তিনি বলেন যে মানুষ নিজের সংসারই সামলাতে পারেননি, সে দেশের কল্যাণ করবে কিভাবে? নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি আরো বলেন, উনি নিঃসন্তান, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। যার নিজের পরিবার নেই তিনি দেশের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন কিভাবে? আজিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকা আদিবাসী ও রাজবংশী অধ্যুষিত। এখানেই 2024 সালে লোকসভা নির্বাচনের বিজেপি প্রায় 9,000 ভোট পেয়েছিল। সেই ফলাফলকে সামনে রেখে এবার আক্রমণাত্মক তৃণমূল নেতৃত্ব। হামিদুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, বিজেপিকে 500 ভোটের মধ্যে আটকে রাখতে হবে। ওরা উন্নয়ন করে না, উন্নয়ন করে তৃণমূল কংগ্রেস। বিজেপি শুধু ধর্মের নামে মানুষকে ভুল বোঝায়। মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। না স্বামীটা ছেড়ে যায় না বউটা ছেড়ে যায়। ও বেটা প্রধানমন্ত্রী হয়েছে, ওর বউটা ওর বাড়িতে থাকবে না। ও যদি ভালো লোক হয়ে থাকে, ও ঠেট করে একটা বাচ্চা কাচ্চা নাই। ও আপনার বাচ্চা না আমার বাচ্চার কি ময়া দেয়া দেখবে। তাই আপনাদেরকে আমি আর একবার অনুরোধ করছি যে যার থেকে মাঝিয়ালি অঞ্চলে আমরা ওই 9,000 থেকে 900 ভোটে ওদেরকে আনতে পারি, এইটুকুই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করাইছেন। আর এই রাস্তাটা যে উদ্বোধন হলো, এটা বদিগঞ্জ থেকে বলাইগঞ্জ ভায়া ফুলতলা, এটা 1,67,00,000 টাকা। বাকি কাজগুলো সবারই টাকার অঙ্কটা বলা হয়েছে, সবাই কন্ট্রাক্টর আসবে, ব্যানারের নাম টাকা অঙ্ক লেখা থাকবে। প্রায় 10 কোটি টাকার কাজ আজকে উদ্বোধন হলো। মাঝিয়ালির মানুষের উদ্দেশ্যে কি বলবেন? কারণ বারবার তারা নিরাশ করেছে তৃণমূল কংগ্রেসকে। নিরাশ করে নাই, কিন্তু যতটা আশাস্বরূপ আমরা আশা রেখেছিলাম অতটা করতে পারেনি। কারণ গেলবার 9,000 ভোট পেয়েছিল 26,000 বা 30,000 ভোটের মধ্যে। তো এবার নিশ্চয়ই 500 ঘর দেওয়া হয়েছে আদিবাসীদের, কি যেন ওটা চা সুন্দরী। 500 ঘর মানে প্রায় 6.5-7 কোটি টাকার। ওই তো 550 পাট্টা দেওয়া হয়েছে, চা সুন্দরী ঘর দেওয়া হয়েছে 550 লোকের। এবং যে রাস্তাঘাট চলছে 15-20 কোটি টাকার কাজ চলছে, বড় কাজগুলো আগেই কমপ্লিট করে দেওয়া হয়েছে। আশা রাখি নিশ্চয়ই এবারকার মাঝিয়ালির লোক 99% রেজাল্ট দেবে। উদ্বোধন হচ্ছে, তার সাথে সাথে আমাদের চোপড়া ব্লকের সাথে সাথে আমাদের মাঝিয়ালিতেও আজকে উদ্বোধন হলো আমাদের বিধায়ক সাহেবের হাত ধরে। তা আমি বিশেষ কথাই বলবো যে আমরা বিগত দিনেও আপনারা যেটা এর আগে প্রশ্ন করলেন যে নিরাশ করছে, নিরাশ করেনি। কারণ আপনারা দেখছেন যে গত যে 2024 সালের লোকসভা নির্বাচনে সেখানে আমরা আমাদের মাঝিয়ালি অঞ্চল থেকে 6,500 ভোট আমরা লিড দিয়েছি। এবং আমরা আশা রাখবো যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সাধারণ মানুষের জন্য কাজ করছেন এবং আমাদের বিধায়ক সাহেব যেভাবে চোপড়ার উন্নয়নের জন্য যেভাবে উনি কাজ করছেন, চোপড়ার মানুষ এবং মাঝিয়ালির মানুষ ওনার সাথে আছে। এবং আমরা আশা করছি যে আগামী যে আমাদের বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা এখানে বিরোধী শূন্য করতে পারবো মাঝিয়ালি থেকে। আমাদের চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে মোটামুটি 10 কোটি টাকার নাম ঘোষণা করলেন। সেটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। তার মধ্যে আমাদের মাঝিয়ালি অঞ্চল বুদিগঞ্জ বুথের 84 বা 85 নম্বর বুথ, এই দুই বুথের বুদিগঞ্জ প্রাইমারি স্কুল থেকে ফুলতলা ঝিঙিনাঙ্গি আদিবাসী পাড়া ভায়া হয়ে বলাগঞ্জ অবধি আমাদের এখানে 2 কিলোমিটার উপরে কাজ হবে। তারপরে আমাদের এখানকার বাজেট ছিল 1,67,00,000 টাকা। একসঙ্গে এতগুলো রাস্তা পেয়ে কতটা খুশি আপনারা? খুশি তো 100%। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে আমাদের বাংলার বা তথা চোপড়া ব্লকের যেইভাবে মাঝিয়ালি অঞ্চলে কাজ হচ্ছে, এর উপরে এমএলএ সাহেব বললেন যে যেরকম মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে দিদিকে, এমএলএ সাহেবের হাত শক্ত করিয়েছে, সেইভাবে আমাদের দিদিও মন খুলে চোপড়া ব্লকের হয়ে কাজ করছে। কতটা প্রয়োজন ছিল এই রাস্তাগুলোর? সব থেকে মাঝিয়ালি অঞ্চলের রাস্তা তো প্রত্যেকটাই প্রয়োজন। রাস্তা হচ্ছে দেখেন মানুষের যোগাযোগের ব্যবস্থাটা হলে এমনি উন্নত হয়, মানুষের মোমেন্ট চেঞ্জ হয়ে যায়। কিন্তু সব থেকে বড় ব্যাপার আজকে আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের যে বদিগঞ্জের বুথ, এই বদিগঞ্জের বুথে আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে দেখে আসতেছি যে আমাদের যে 5-7টা আদিবাসী গ্রাম রয়েছে, এদের যে একটা দীর্ঘদিনের দাবি, ওরা কিন্তু বামফ্রন্টে আমলে সিপিএম করতেন। এই যে দাবি
আমরা খালি শুনতাম কিন্তু কোনোদিন করতে পারেনি। আজকে যাই হোক আমরা বারবার এমএলএ সাহেবের কাছে বা সভাপতির কাছে আমরা জিনিসগুলো তুলে ধরিয়েছিলাম যে খুব প্রয়োজন। আমাদের এসটি আদিবাসীগুলা দাদা ভাই বোনেরা, আমাদের সামনে বদিগঞ্জে একটা হাই স্কুল রয়েছে, যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, পারলে এটা আপনারা একটু দেখেন। সেই অনুসারে কিন্তু এরা কাজ আজকে আমরা করতে পারছি। ঠিক